আজকের এই আলোচনায় এমন এক অবিশ্বাস্য বাস্তব ঘটনার কথা উঠে আসবে যা শুনলে রীতিমতো গায়ে কাঁটা দিয়ে ওঠে। এটা কোনো সিনেমার স্ক্রিপ্ট বা কাল্পনিক গল্প নয়, বরং ইন্ডিয়ান আর্মির অসীম সাহসিকতা আর ক্রাইসিস ম্যানেজমেন্টের এক জীবন্ত দলিল। চলুন আর দেরি না করে সরাসরি এই রোমাঞ্চকর ঘটনাটায় ঢুকে পড়া যাক। স্ক্রিনের এই কথাটা একটু খেয়াল করা যাক। আপনারা সত্যিই আমাদের সুপারহিরো। ভাবুন তো, সদ্য মৃত্যুর মুখ থেকে ফিরে আসা একটা ছোট্ট বাচ্চা মেয়ে যখন এই কথাটা বলে, তখন তার ইমোশনটা ঠিক কোথায় থাকে? একটা হাসি খুশি পিকনিকের দিন কিভাবে হঠাৎ করে চরম আতঙ্কের রূপ নিল, আর কিভাবে সেনাবাহিনীর জওয়ানরা ত্রাতা হয়ে এসে সেই অন্ধকার দূর করল, সেটাই আজ আমরা এক্সপ্লোর করব। প্রথম অধ্যায়, পাহাড়ি হামলা, একটি স্কুল পিকনিকের দুঃস্বপ্নে পরিণতি। গল্পটা শুরু হয়েছিল একটা দারুণ সুন্দর পিকনিক দিয়ে। পিকনিক শেষে পাহাড় আর ঘন জঙ্গলের আঁকাবাঁকা পথ ধরে বাসটা যখন ফিরছিল, চারপাশটা ছিল একদম শান্ত। বাসের ভেতরে তখন ছোট ছোট ছেলেমেয়েদের চরম হইচই আর আনন্দ চলছে, কিন্তু ঠিক সন্ধ্যের মুখে কোনো ওয়ার্নিং ছাড়াই পুরো সিনারিওটা চেঞ্জ হয়ে যায়। চারদিকের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ শুরু হয় মুহুর্মুহু গুলির শব্দ। আগে থেকেই পজিশন নিয়ে থাকা জঙ্গিরা আচমকা হামলা চালায়। কান ফাটানো সেই গুলির আওয়াজে বাসের ভেতরের বাচ্চাগুলো আতঙ্কে কাঁদতে শুরু করে। মাঝ রাস্তায় বাসটা আটকে যায়। সামনে এগোনোর কোনো উপায় নেই। চারপাশে তখন শুধুই ধোঁয়া আর চরম অনিশ্চয়তা। দ্বিতীয় অধ্যায়, সেনাবাহিনীর জবাব, দ্রুত কৌশলগত পদক্ষেপ। আর ঠিক এখান থেকেই শুরু হয় ইন্ডিয়ান আর্মির সেই অবিশ্বাস্য অপারেশন। খবর পাওয়া মাত্রই 1 সেকেন্ডও নষ্ট করেননি ক্যাপ্টেন বিক্রম এবং তার টিম। বাসের ভেতরে আটকে থাকা বাচ্চাগুলোর জীবনের দাম যে কতখানি, সেটা তারা খুব ভালো করেই জানতেন। অত্যন্ত দ্রুততার সাথে তারা স্পটে পৌঁছান। বাচ্চাদের গায়ে যাতে একটা আঁচড়ও না লাগে, সেটা নিশ্চিত করতে একেবারে নিখুঁত ছকে পুরো এলাকাটা চারপাশ থেকে কর্ডন করে ফেলা হয়। এই ট্যাকটিক্যাল মুভমেন্টটাই প্রমাণ করে যে এরকম হাই প্রেশার সিচুয়েশনে মাথা ঠান্ডা রেখে দ্রুত ডিসিশন নেওয়াটা কতটা জরুরি। আর্মির এই কুইক রেসপন্সে কিন্তু জঙ্গিদের পালানোর সব রাস্তা একেবারে ব্লক করে দেয়। তৃতীয় অধ্যায়, ভয়ঙ্কর লড়াই, নির্দোষদের সুরক্ষা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল আর্মির সেই অদম্য সাহস আর তাদের তৈরি করা অসম্ভব মানসিক আর কৌশলগত চাপ। একবার ভাবুন, একদিকে আটকে পড়া বাসে অবুঝ বাচ্চাদের কান্না, আর অন্যদিকে ভারী অস্ত্রে সজ্জিত বেপরোয়া একটা জঙ্গি দল। কিন্তু ইন্ডিয়ান আর্মির জওয়ানরা নিজেদের জীবনের তোয়াক্কা না করে একদম ফ্রন্টলাইন থেকে ফাইট করে যান। তাদের ক্রমাগত কাউন্টার ফায়ারিং আর চারদিক থেকে সানাসী আক্রমণের মুখে জঙ্গিরা রীতিমতো দিশেহারা হয়ে পড়ে। এই দীর্ঘ আর শ্বাসশুদ্ধকর লড়াইয়ের পর আর্মির প্রবল চাপের কাছে টিকতে না পেরে শেষমেশ জঙ্গিরা পিছু হটতে বাধ্য হয়। আর সবচেয়ে বড় সাকসেস স্টোরিটা কি জানেন? এত ভয়াবহ একটা গোলাগুলির মাঝখান থেকেও প্রতিটি বাচ্চাকে সম্পূর্ণ নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছিল। এত বড় একটা অ্যাটাক, অথচ একটা বাচ্চারাও গায়ে কোনো আঁচড় লাগেনি। এটাই ছিল এই সেনা অভিযানের সবচেয়ে বড় বিজয়। চতুর্থ অধ্যায়, সর্বোচ্চ দায়িত্ব, কর্মের পিছনের নীতি। গল্পের শুরুতে বলা সেই ছোট্ট মেয়েটির কথায় এবার একটু ফিরে যাওয়া যাক। মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে আসার পর একদম নিরাপদ আশ্রয়ে পৌঁছে পরম নির্ভরতায় ক্যাপ্টেন বিক্রমের হাত শক্ত করে ধরে মেয়েটি যখন বলে ওঠে, আপনারা সত্যিই আমাদের সুপারহিরো, তখন এই একটা মাত্র বাক্যের ভেতর লুকিয়ে থাকা অফুরন্ত কৃতজ্ঞতা আমাদের মন ছুঁয়ে যায়। এই স্পেশাল মুহূর্তটাই বুঝিয়ে দেয় যে কেন সেনা জওয়ানরা প্রতিদিন নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এমন রুদ্ধশ্বাস অপারেশনগুলো পরিচালনা করেন, আর তাদের ওই ইউনিফর্ম পরার আসল অর্থটাই বাকি। ছোট্ট মেয়েটির এই আবেগ মাখা কথা শুনে ক্যাপ্টেন বিক্রম শুধু একটা হালকা হাসি হেসে উত্তর দেন, দেশের শিশুদের রক্ষা করাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। এই খুব সাধারণ একটা কথার মধ্য দিয়েই ইন্ডিয়ান আর্মির আসল ইথোস বা মূল নীতিটা অসম্ভব সুন্দরভাবে ফুটে ওঠে। নিজেদের জীবনের মায়া ত্যাগ করে বিপদের দিকে স্বেচ্ছায় ছুটে যাওয়ার এই যে অবিশ্বাস্য মানসিকতা, এটা আসে এই গভীর দায়িত্ববোধ আর নিখাত দেশপ্রেম থেকেই। আজকের এই আলোচনাটা শেষ করার আগে আসুন আমরা সবাই মিলে একটা বিষয় নিয়ে গভীরভাবে ভাবি। যখন চরম সংকট ঘনিয়ে আসে, তখন আসলে কাকে সত্যিকারের হিরো বলা যায়? সুপারহিরোরা কি শুধু সিনেমার পর্দায় বা কমিক বইয়ের পাতাতেই আটকে থাকেন, নাকি তারা আমাদের আশেপাশেই এমন ইউনিফর্ম গায়ে একেবারে নিঃস্বার্থভাবে নিজেদের দায়িত্ব পালন করে চলেছেন? ইন্ডিয়ান আর্মির এই সাহসিকতা আর আত্মত্যাগের ঘটনাটা আমাদের মনে চিরকাল এক গভীর সম্মানের জায়গা করে নেবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।